হাদি হত্যার বিচারের দাবিতে ফের উত্তাপ রাজপথ। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেডের ঘটনা ঘটেছে, জলকামান নিক্ষেপের ঘটনাও ঘটেছে। পুলিশ সেখানে পাল্টাপাল্টি পুলিশ এবং সেখানে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা পাল্টাপাল্টি ভূমিকায় রয়েছে। আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ অন্তত 15 জন। এই সংঘর্ষের কারণে ঢাকা মেডিকেলে অনেকে ভর্তি হয়েছেন, হতাহত হয়েছেন। সেই খবরগুলো জানার চেষ্টা করব ফয়সাল হোসেনের কাছ থেকে। ফয়সাল, জানাবেন সেখানে আসলে কতজন মানুষ আনুমানিক হতাহতরা ভর্তি হয়েছেন এবং সেখানকার আপডেট জানতে চাই আপনার মাধ্যমে। আসলে জুমার নামাজের পরে একটি কর্মসূচি ছিল, যে কর্মসূচির আলোকেই কিন্তু ইনকিলাব মঞ্চের যারা আন্দোলন করছিলেন তারা কিন্তু শহীদ ওসমান হাদির হত্যার যে সুষ্ঠু বিচার এবং বিদেশি সংস্থার মাধ্যমে এটা পুরো সুষ্ঠু তদন্ত করার জন্য তারা দাবি নিয়ে কিন্তু যমুনার অভিমুখে যান এবং সে সময় কিন্তু পুলিশের সাথে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। সেখানে টিয়ারশেল, রাবার বুলেট এবং বিভিন্ন গোলাগুলির ঘটনা ঘটে এবং সেই গুলিতে আহত প্রায় বা টিএসএলে আহত প্রায় 40 জনের মতো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বা অর্থাৎ চিকিৎসার জন্য এসেছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি ওসমান হাদির সমর্থক অর্থাৎ সমর্থনে একটি মিছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছে। এছাড়া আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে ইনকিলাব মঞ্চের একটি বড় মিছিল কিন্তু ঢাকা মেডিকেল কলেজে এসেছিল, তারা ভিতরে গিয়েছে। তবে আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে 40 জনের মতো এখানে আহত হয়েছেন, তারা চিকিৎসা নিচ্ছেন। তবে যে গুলির ঘটনা, সেই ঘটনা এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি। তো আমাদের এখানে একজন আমাদের প্রতিনিধি আছেন, মেডিকেল প্রতিনিধি সোহেল, তার কাছে আমরা জানতে চাবো যে আমরা যেটা শুনছি গণমাধ্যমে যে বিভিন্ন জন গুলি খেয়েছে, এই ব্যাপারে চিকিৎসক কি বলেছে বা আপনি কি দেখেছেন, কেউ কি গুলি খেয়েছে? আচ্ছা, আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের এ পর্যন্ত 40 জন আহত হয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এসেছে। এদের মধ্যে প্রায় সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টার বেশি ধরা, চিকিৎসকরা বলছে যে সাউন্ড গ্রেনেড স্প্লিন্টার এবং রাবার বুলেটেরও কিছু অংশ অনেকে আছে। আর জাবেরের যেটা অনেকে বলতেছে যে গুলিবিদ্ধ, এই চিকিৎসক তাকে এখন সিটি স্ক্যান এক্সরে দিয়েছে এবং সেই পরীক্ষা আসলে পরে বুঝতে পারবে গুলিবিদ্ধ হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরো কয়েকজন মনে হয় আহত এসেছেন এখানে। আমরা যদি একটু দেখাই, দেখবেন যে কিছুটা হট্টগোল জরুরি বিভাগে শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি এসেছেন। তিনি হয়তো যারা আহত ব্যক্তি তাদের সাথে কথা বলতে এসেছেন। আমরা চেষ্টা করব একটু নাসিরউদ্দিন পাটোয়ারি তার সাথে কথা বলতে, কারণ যারা সদস্য আছেন তারা কিন্তু বলিষ্ঠ ছিলেন এই ব্যাপারে, তারা কিন্তু সদস্য আছেন তারা কিন্তু প্রচুর বলিষ্ঠ ছিলেন এই ব্যাপারে এবং তারা কিন্তু সরব ছিলেন এবং তারা কিন্তু এই ওসমান হাদির হত্যার বিচারের জন্য রাস্তায় আন্দোলন করেছেন। যেহেতু আজকে ইনকিলাব মঞ্চের একটি আন্দোলন ছিল এবং এই আন্দোলনে যেহেতু আহত হয়েছেন, তো সেই আহতদের দেখতে এসেছেন। আমরা এখন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা সরাসরি আমরা একটু ওসমান হাদির যে আহত সহকর্মী ফয়সাল হোসেন যুক্ত হয়েছিলেন ঢাকা মেডিকেল থেকে, সেখানকার আপডেট জানছিলাম, হতাহতদের খবর শুনছিলাম আমরা।